ইউআইডিএআই এর তরফ থেকে যদি আপনার বাড়িতে এমন একটি চিঠি পাঠিয়ে বলা হয় যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, তাহলে আপনার এই ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি আপনি পশ্চিমবঙ্গ থেকে কোন অফিসে গিয়ে অ্যাক্টিভ করাতে পারবেন? মানে রাঁচি অফিসে গিয়ে অ্যাক্টিভ করাবেন নাকি কলকাতায় যে অফিসটি রয়েছে সেই অফিসে গিয়ে আপনি অ্যাক্টিভ করাবেন? তবে এই বিষয় নিয়ে আধার কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তবে যদি আপনারা আধার কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল রয়েছে এই পোর্টালে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে একটি টোল ফ্রি নম্বর দেখতে পেয়ে যাবেন। চাইলে আপনি নিজে এই টোল ফ্রি নম্বরে কল করেও জানতে পারেন এই তথ্যটি। আমি কিন্তু এই নম্বরেই কল করে তথ্যটি জেনেছি। তো এখান থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে কি যে আপনার যে নিকটবর্তী রিজনাল অফিস রয়েছে সেই অফিসে গিয়েই কিন্তু আপনাকে আপনার এই ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করাতে হবে। তার মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতায় যে অফিসটি রয়েছে এই অফিসটি হচ্ছে নিকটবর্তী। তো আপনার যদি এমন সমস্যা হয় বা আপনার বাড়িতেও যদি ইউআইডিএআই এর তরফ থেকে চিঠি পাঠানো হয় যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু এই কলকাতাতে গিয়ে এই অফিস থেকেও কিন্তু আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তবে মনে রাখবেন যদি এই অফিস থেকে না হয় তাহলে কিন্তু আপনাকে রাঁচিতেই যেতে হবে, তারপরেই কিন্তু আপনারা এটি অ্যাক্টিভেট করাতে পারবেন, এমনটাই জানানো হয়েছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে। তবে যেহেতু কলকাতাতে রিজনাল অফিসটি রয়েছে তাই আপনারা অবশ্যই দেরি না করে খুব শীঘ্রই আপনি এই অফিসে চলে যান এবং এখানে গিয়ে আপনার ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করে নিন। এছাড়াও আমি আরো একটি প্রশ্ন করেছিলাম যে আজকে যদি আমার বাড়িতে লেটার বা চিঠি আসে ইউআইডিএআই এর তরফ থেকে তাহলে আগামী কত দিনের মধ্যে আমাকে এই অফিসে গিয়ে আমার আধার কার্ডটি অ্যাক্টিভেট করাতে হবে? এই প্রশ্নটিও আমি করেছিলাম, কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে যে এটির কোনো দিন ধার্য করা নেই। আপনার বাড়িতে আজকে আসতে পারে, কালকে আসতে পারে, যে কোনো দিন আসতে পারে, কিন্তু আপনি যেদিন ইচ্ছে সেই দিনই আপনি অফিসে গিয়ে আপনার ডিঅ্যাক্টিভেট আধার কার্ডটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন, এমনটাই জানালো আধার কর্তৃপক্ষ। তো আশা করা যায় আমি আপনাদের বুঝাতে পেরেছি। পুনরায় আরো একবার বলে দিচ্ছি যে যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং আপনার বাড়িতে যদি ইউআইডিএআই এর তরফ থেকে আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বলে একটি চিঠি পাঠায়, তাহলে অবশ্যই আপনারা কলকাতাতে যে অফিসটি রয়েছে সেই অফিসে চলে যাবেন। সেই রিজনাল অফিসে গিয়ে আপনি আপনার আধার কার্ডটি পুনরায় অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তবে তার জন্য কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এই বিষয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, এটি আমি জানি, তাই আপনাদের বলে রাখি যে এখানে আধার কার্ডের যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, যেমনটা অ্যাড্রেসের প্রমাণপত্র, ডেট অফ বার্থের প্রমাণপত্র বা আরো যে প্রমাণপত্রগুলো রয়েছে আধার কার্ডের ক্ষেত্রে, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সাথে আপনার বাড়িতে যে চিঠি এসেছে সেটিও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আপনারা যখনই সমস্ত কিছু সঙ্গে করে নিয়ে কলকাতার এই রিজনাল অফিসে চলে যাবেন, তো সেখানে গিয়ে আপনি আপনার সমস্যাটি জানিয়ে আধার কার্ডটি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য বলবেন। তখন কিন্তু আপনার কাছ থেকে ডকুমেন্টগুলো চাওয়া হবে, ডকুমেন্টগুলো নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনার আধার কার্ডটি পুনরায় অ্যাক্টিভেট করে দেওয়া হবে। আর যদি এই অফিস থেকে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাঁচি বা অন্য অফিসে যেতে হবে, বা এর যে বড় অফিস রয়েছে সেই অফিসে আপনাকে যেতে হবে বা ভিজিট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডটি অ্যাক্টিভ করাতে পারবেন। তবে আপাতত যে সুসংবাদ সেটি হচ্ছে কি যে আপনারা কলকাতার যে রিজনাল অফিস রয়েছে সেই অফিসে গিয়ে খুব সহজেই আপনার আধার কার্ডটি চালু করে নিতে পারবেন। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। তো ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন। তার সাথে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন।